আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছিল সিবিআই। এবার তার বিরুদ্ধে চার্জ গঠন শুরু হবে চলতি মাসে। চার্জশিটে আক্তার ঘনিষ্ঠ ব্যবসায়ী শশীকান্তের বিরুদ্ধেও চার্জ গঠন হবে আদালতে। আক্তার এবং শশীকান্তের বিরুদ্ধে আগামী 25শে ফেব্রুয়ারি চার্জশিট গঠন হবে। মঙ্গলবার সিবিআই জানায় এই দুর্নীতি মামলার তদন্ত শেষ, তবে প্রয়োজনে আগামী দিনে আবারও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে। আর সেই তদন্ত নির্ভর করছে ফরেনসিক রিপোর্টের ওপর। রিপোর্ট হাতে পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে তদন্তের প্রয়োজন আছে কি নেই। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জানিয়েছিলেন ওই হাসপাতালেরই তৎকালীন ডেপুটি সুপার আক্তার। তবে সেই তদন্তে নেমে সিবিআই জানায় আক্তার আলীও আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। তদন্তে আক্তারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে দাবি করে সিবিআই, কিন্তু বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন আক্তার। সিবিআই অভিযোগ করে অসুস্থতাকে ঢাল করে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন আক্তার। রক্ষা কবচের আর্জি খারিজ করে দেয় উচ্চ আদালত। অতঃপর গত 6 ফেব্রুয়ারি আক্তারের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আত্মসমর্পণের নির্দেশ দেয় আলিপুর আদালত। সেই নির্দেশ মতো গত 10 ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন আক্তার। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। চার্জশিট পেশ করলেও সন্দীপ ঘোষ সহ 4 জনের বিরুদ্ধে পরবর্তী বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। সোমবার বিচার ভবনে আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলার শুনানিতে এমনটাই জানায় ইডি। ইডির তরফে নিম্ন আদালতে জানানো হয়েছে, সন্দীপের চার্জশিটের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় অনুমোদন মেলেনি। ইডি সূত্রে খবর, এই কারণেই সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও তার ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী 7 এপ্রিল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।